আমরা চলে এসেছি প্রেমাদাসা স্টেডিয়ামের বাইরে এবং আপনারা জানেন যে আজ রাত পোহালেই কিন্তু ভারত পাকিস্তান মহারণ এবং ইতিমধ্যেই কিন্তু বিল্ড আপ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে বহু মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কিন্তু পাকিস্তান টিম বাস কিন্তু অ্যারাইভ করবে। আপনারা জানেন যে ইন্ডিয়ান টিম গতকাল রাতে চলে এসেছিল কলম্বো এবং আজকে তাদের অনুশীলন আছে সন্ধ্যাবেলায় 6টার সময়। সুবায়ন, টকিং অ্যাবাউট দ্য বিল্ড আপ কীরকম দেখছো? মানে দেখতেই পারছো পেছনে পুরো মাতামাতি অবস্থা। ফ্যান্সরা যারাও এই ব্যান্ডের সাথে যাদেরকেও দেখছে তাদেরকে টিকিটের ব্যাপারে জিজ্ঞেস করছে। টিকিটের ডিমান্ড অনেক, হোটেলস আর সোল্ড আউট। অনেকে মানে টেম্পোরারি বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করছে যে রুম ফাঁকা আছে কিনা, আমরা টাকা দিতে রাজি আছি। অনেকে এরকমও এসছে যারা টিকিট 50-60 হাজার টাকার টিকিট কেটে চলে এসছে কিন্তু ম্যাচ টিকিট নাই, এসে এখন খুঁজছে গেটের বাইরে যে ম্যাচ টিকিট আছে কিনা। ভালো একটা ম্যাচ হতে চলেছে আর মাতামাতি তো সবসময় থাকে ইন্ডিয়া পাকিস্তান। আর কলম্বো যেহেতু নিউট্রাল ভেনিউ, ইউ উইল সি বোথ পাকিস্তানি ফ্যান্স, ইন্ডিয়ান ফ্যান্স ক্রিয়েটিং অ্যান অ্যাটমসফিয়ার। অ্যাবসলিউটলি, আমরা অবশ্যই এটা উন্নত হওয়ার নয়, মানে ইন্ডিয়া পাকিস্তান যেখানে বিশ্বের যে প্রান্তেই হোক না কেন অ্যাটমসফিয়ার উইল বি ইলেকট্রিক এবং সেটাই আমরা এক্সপেক্ট করছি। কিন্তু অবশ্যই সুবায়ন, যদি আমরা একটুখানি পাকিস্তান প্র্যাকটিস নিয়ে কথা বলি গতকাল রাতে, তোমার কি মনে হয় পাকিস্তান মাইট গো উইথ 5 স্পিনার্স? আমার মনে হয় আমি সারপ্রাইজ হব না, যদিও একটা বৃষ্টির আশঙ্কা আছে, সেটা যদি একটু চেঞ্জ করে যে একটা নাসিম শাহকে যদি ওরা খেলাতে চায় তাহলে খেলাতে পারে। যেহেতু লো প্রেশার জোন একটা আছে, ডিউ থাকবে না, ওভারকাস্ট থাকবে, ম্যাচ হবে, বৃষ্টি হবে, স্পেলস অফ রেঞ্জ থাকবে, কিন্তু ম্যাচ হবে, এটাই সবার আশা আছে। আর সেটার জন্য ওই হবে না। পাকিস্তান টিম আপনারা দেখলেন এখন আমাদের পেছন দিয়ে ঢুকে গেল, কিন্তু আমরা যেটা বলছি যে ডিউ যেহেতু থাকবে না, একটা টেম্পটেশন থাকতে পারে পাকিস্তান বা ইন্ডিয়ান টিম যে এক্সট্রা অ্যাডিশনাল স্পিনার্স আমরা প্লেইং 11-এ রাখি। অবশ্যই আপনাদের যদি জানিয়ে রাখি যে এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ঘিরে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে শ্রীলঙ্কান পুলিশ। কেননা আটাশোটা নিরাপত্তা অবশ্যই আপনারা দেখছেন যে স্টেডিয়ামের ঠিক প্রেমাদাসা মেন গেটের বাইরে কিন্তু কোনো লোককে, কোনো অবৈধ লোককে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আগামীকাল কিন্তু বহু রাস্তা যে ট্রাফিক উইল বি কন্ট্রোলড, কেননা অনেক দূর দূর থেকে মানুষকে হেঁটে আসতে হবে এবং অবশ্যই কোনো রকমের ল্যাপসেস রাখতে চাই না। কেননা দেখো, এই একটা ম্যাচ যেখানে বহু সমর্থক আসবে দুই দেশ থেকে, অবশ্যই অ্যাজিউমিং যে ইন্ডিয়ান সমর্থক বেশি আসবে। সুবায়ন, তোমার কাছে অবশ্যই উদ্বোধন নিয়ে কিন্তু একটা মানুষের আগ্রহ আছে, একটু যদি বলো। হ্যাঁ, একদম, মানে হনুমান কাইন্ড পারফর্ম করবে, একটা ডান্স গ্রুপ থাকবে, সেটা নিয়ে একটা স্পেশাল সেরেমনি হবে। আর যারাও মানে সোশ্যাল মিডিয়াতে লিখছে যে কেন ওপেনিং সেরেমনি বা কেন একটা স্পেশাল সেরেমনি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে, প্রত্যেকবারই হয়। 2023-এ হয়েছিল, 2024-এ যদিও হয়নি, কিন্তু 2023-এ হয়েছিল। ওডিআই ওয়ার্ল্ড কাপে অরিজিৎ সিং গান করেছিল। 2016-তে ইডেন গার্ডেন্সে রাহাত ফতেহ আলী খান আর অমিতাভ বচ্চন পারফর্ম করেছিল ওখানে। সো পারফরমেন্স হয়ে থাকে ইন্ডিয়াতে, স্পেশালি যখন ম্যাচেস হয় তখন আমরা দেখি যে একটা স্পেশাল, এটা হচ্ছে সেরেমনি না, বাট টিকিট প্রাইসেস যেহেতু এতটা বেশি থাকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য, এটা হচ্ছে অ্যাডিশনাল পার্ক ফর দ্য ফ্যান্স হু হ্যাভ স্পেন্ট এক্সট্রা মানি টু ওয়াচ দ্য ম্যাচ, যে যাতে একটু পয়সা বসুল ওদেরও হোক, এন্টারটেনমেন্টও পাবে। অবশ্যই, কিন্তু যখন যদি ওয়েদার নিয়ে বলি, অবশ্যই কালকে কিন্তু একটা বৃষ্টির একটা ভ্রুকুটি আছে এবং অলরেডি আপনারা জানেন যে শ্রীলঙ্কান মেট ডিপার্টমেন্টের তরফ থেকে একটা পূর্বাভাস করা হয়েছে যে দেয়ার ইজ আ লো প্রেশার যেটা ক্রিয়েট হচ্ছে বে অফ বেঙ্গলের ওপরে, শুধু বঙ্গোপসাগরের ওপরে। সুতরাং বৃষ্টি যদি হয়, সুবায়ন, দ্য লাস্ট থিং ইউ ওয়ান্ট ইজ টু রেন প্লেয়ার স্পয়েল স্পোর্ট বা ড্যাম্প না। একদম, মানে খুবই আইরনিক্যাল ব্যাপার হয়ে যাবে। বাট আগেন সবাই তো বলছে যে স্পেলস অফ রেন থাকবে, এমন দুপুরবেলাটা রেন থাকবে। আমরা যদি কালকে যদি আমরা লাইভ করি, আগামীকাল যদি লাইভ করি এই টাইমে, হয়তো এই টাইমে আমরা বৃষ্টি পাবো। বাট ম্যাচ বলছে 6টার পরে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, হলেও একটা দুটো স্পেল অফ রেন থাকবে, যেটা ওভার্স হয়তো রিডিউস করাবে না। সবাই এইটাই চাইবে যে ম্যাচটা হোক, একটা ভালো ম্যাচ দেখতে পেলে তাহলে সবাই টাকা খরচা করে টাইম দিয়ে এসছে, তো সবাই চাইবে যে ক্রিকেট ম্যাচটা যাতে হোক। এক্স্যাক্টলি, আপনারা দেখলেন একটু আগে পাকিস্তান টিম বাস ঢুকলো, কিন্তু আমরা অবশ্যই আপনারা অনুমান করতে পারেন যে ওয়েন দ্য ইন্ডিয়ান টিম বাস এন্টার্স দ্য প্রেমাদাসা স্টেডিয়াম, যখন সন্ধ্যেবেলার দিকে অনুষ্ঠান হচ্ছে 6টা থেকে, তো এক্সপেক্টেড যে 5টা নাগাদ ইন্ডিয়ান টিম বাস যখন ঢুকবে তখন কিন্তু অসংখ্য ভারতীয় সমর্থক যারা ইতিমধ্যেই কলম্বো পৌঁছে গেছেন তারা আসবে। সুবান, টকিং অ্যাবাউট দ্য ইন্ডিয়ান টিম, তুমি কি মনে করছো যে 4 স্পিনার নিয়ে যেতে পারে? আমার মনে হচ্ছে যে 4টে স্পিনার। আজকে অবশ্য আমরা নেট প্র্যাকটিসটা দেখলে একটু বুঝতে পারবো যে কোন দিকে টিম এগোচ্ছে, বাট আমি সারপ্রাইজ হব না যদি এশিয়া কাপ কম্বিনেশনের সাথে আমরা যাই উইথ হার্দিক অ্যান্ড বুমরা বিং ইয়োর 2 প্রাইমারি পেসার, শিবম দুবে একটা থার্ড মিডিয়াম পেস অপশন, আর দুটো অলরাউন্ডার বসিয়ে আর অক্ষর।
আর দুটো প্রাইমারি স্পিনার ইন বরুণ অ্যান্ড কুলদীপ খেলবে ডেফিনেটলি। পাকিস্তানের সাথে যেই রেকর্ডও আছে সেটাও এক্সিলেন্ট রেকর্ড। কুলদীপ খেলবে, বাস রিঙ্কুকে বসিয়ে কি ওয়াশিংটনকে আনবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন আছে। টিকিটের কীরকম চাহিদা? অবশ্যই তোমার কাছেও কিন্তু ফোন আসছে। আচ্ছা, যদি কারোর টিকিট লাগে সুবাইনের সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু টিকিটের কীরকম ক্রেজ? মানে টিকিট তো শোনা যাচ্ছে যে সোল্ড আউট। টিকিটস আর সোল্ড আউট, বাট ব্ল্যাক মার্কেটে অনেক দাম চাইছে। আমার হেঁটে আসছিলাম, তখন একজন জিজ্ঞেস করলো টিকিট চাই কিনা, আমি জিজ্ঞেস করলাম কত, বললো $400। একটা টিকিট একবার বলো। $400। $400 মানে শ্রীলঙ্কান মানিতে গুগল ট্রান্সলেট করো না, অনেকটা হয়ে যাবে। তো তো এরকম দাম চাইছে। তো আর সবাই জানে যে লাস্ট মিনিট এফর্ট নিয়ে লোকেরা এসছে এখানে, তো তারা ডেসপারেট হবে ম্যাচ দেখার জন্য। অবশ্যই বহু কিন্তু ভিভিআইপিস, আইসিসি অফিসিয়ালস, বিসিসিআই অফিসিয়ালস, বিভিন্ন ক্রিকেট বোর্ডের কর্তারা আসবে। তবে সবথেকে উল্লেখ্য হচ্ছে মহসিন নকভি, পিসিবি চেয়ারম্যান, আজকেই কিন্তু কলম্বোতে ঢুকে যাবে। অবশ্যই পাকিস্তান টিম হোটেলে কিন্তু মহসিন নকভি কীরকম পেপটক দেয় তার উপরে। তবে আরও একজন মানুষ যার দিকে কিন্তু আগ্রহ থাকবে, সেটা হলো যে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সুবাইন, অবশ্যই কে ভিআইপিস আসার সম্ভাবনা আছে যা শুনতে পাচ্ছ তুমি? আইসিসির থেকে থাকবে, অনেকেই থাকবে, জয়শাও থাকার চান্সেস অনেকটাই বেশি। মহসিন নকভি থাকবে, শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট থাকবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকছে, আর অন্য আইসিসি ডেলিগেশন এখানে থাকবে, বিসিসিআই এর অনেকেই থাকবে এখানে। আর অনেক ফর্মার ক্রিকেটার, শ্রেয়াস আইয়ার এখানে আছে ম্যাচ দেখার জন্য। আর অনেকেই ফর্মার ক্রিকেটার্সরা আসছে এখানে ম্যাচ দেখার জন্য। অনেকে ব্রডকাস্টার হিসাবে আসছে, অনেকে এমনি জাস্ট ম্যাচটা দেখার জন্য আসছে। সো প্রেজেন্স থাকবে অবশ্যই। তাহলে দ্যাট ওয়াজ ইট। অবশ্যই একদম আমরা তাকিয়ে থাকবো যে রাত পোহালেই কিন্তু একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ারের মধ্যে ভারত পাকিস্তান দ্বৈরথ যেটার জন্য তাকিয়ে কিন্তু গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের সমর্থকরা। তো আশা করবো একটা উপভোগ্য ম্যাচ আছে। এবং এন্ড অফ দ্য ডে সময় একটা কথা বলে শেষ করতে হবে, আজকে ভ্যালেন্টাইন্স ডে। কালকে কিন্তু আমরা দেখলাম টিম হোটেলে এবং এয়ারপোর্টে যে হার্দিক পান্ডিয়া তার গার্লফ্রেন্ড মাহিকা শর্মাকে নিয়ে ঢুকতে। তো মানে ইন্ডিয়ান টিম অবশ্যই চাইবে যে ভ্যালেন্টাইন্স ডে উপহার দিতে, বিশেষ করে হার্দিক পান্ডিয়া। ইন্ডিয়ান ক্রিকেট টিম যদি জিতে যায় ম্যাচটা, তার থেকে বেটার ভ্যালেন্টাইন ডে গিফট ক্রিকেট ফ্যান্সদের জন্য হবে না। সো দেখা যাক কী হয়। বাট হ্যাঁ, ওই ভিজুয়ালটা তো স্টার্কিং ভিজুয়াল ছিল। অবশ্যই সুবাইনকে ছাড়তে হবে, কেন পাকিস্তানের প্রেস কনফারেন্সে, প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, তো এরকমভাবে যাবতীয় ইনফরমেশন আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো থ্রু আউট দ্য ডে এবং বিল্ড আপ টু দ্য ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। To here in Colombo, everywhere you go, India Pakistan, you can't get bigger than an India Pakistan match. How can I explain this? Such a big thing. Traveling from Australia all the way, behalf of my Bharat Army and the friends, come to Sri Lanka to watch this most exciting match, India versus Pakistan. Such iconic, and also this is very important, more than a final. So I'm very much eagerly waiting to watch this match. Lot of drama happened, but still match is going to happen. Of course, India will win for sure. Thank you.